সে পৃথিবীতে কি আল্লাহর কসম কালো গোলাপ দেখার পরে তুমি বুঝবা তোমার চোখে এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কখনো দেখেছি। এর চেয়ে সুন্দর কিছু আর তুমি দেখো না, মানে এর চেয়ে সুন্দর কিছু তুমি আর আল্লাহ আমাদেরকে বারবার দেখানো। সবাই নিয়ত করে ইনশাআল্লাহ হাত করতেই করবো ইনশাআল্লাহ, হাত করবো বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা হাতকে মাফ করুন। এরপরে রমজানের অফার যদি না তুমি রমজানে একটা উমরা করতে পারো, একটা উমরা, আল্লাহ রাসূল বলেন আল উমরাতু ফি রমাদান, রমজানে একটা উমরা কাআন্নাহু হাজ্জা মাই, সেজন্য আমি রাসূলের সাথে হজ করি। সুবহানাল্লাহ। ঠিক আছে, নিয়ত করা ইনশাআল্লাহ। আল্লাহ আমিন। মজার বিষয় হলো কেউ বাইতুল্লাহতে যেতে চাইবে হৃদয়ের গহীন থেকে, চেষ্টাও করবে, যেতেও চাইবে, আল্লাহ তাকে নিবে না, সামর্থ্য হবে না। আমি যদি এই মুহূর্তে বলি ব্যয় এখন বাসা যাবো, দুটো রুটি খাবো, ব্যয় খাওয়াবে না, খাওয়াবে না? হ্যাঁ, শুধু খাওয়াবে না, পাগল হয়ে যাবে। এবার আমি আমার ব্যয়ের বাসা যেতে চাইলে ব্যয় যদি পাগল হয়ে যায়, আমার বন্ধুর বাসা যেতে চাইলে বন্ধু পাগল হবে না। আমি আমার রবকে যতটা ভালোবাসি, আল্লাহর কসম রব আমাকে চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসে। পৃথিবীতে আজব, এটা কোনো আশ্চর্য নয়। আর ফকির তার মসজিদকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। আর ফকির তার দানবীরকে, তার দাতাকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। কিন্তু বড় আশ্চর্য দাতা যদি ফকিরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বড় কি রব আমাকে ভালোবাসে, এটা আশ্চর্য না? আশ্চর্য না? আর পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য এটা, রব আমাকে ভালোবাসে। রব আমাকে ভালোবাসবে কেন? দেখি আমাদের রব আমাকে একটু ভালোবাসে। বাংলাদেশে তো আমাদের ভালোবাসা লেগে। এবার আজীব বিষয়, যার কাছে যার কাছে সারা পৃথিবীর সব আছে, তিনি আবার আমার কাছে যাকাত হিসেবে 2.5 টাকা খোঁজেন। বড় আশ্চর্য না? 2.5 টাকা কি খুঁজতেছেন, আমরা 2.5 টাকা দিচ্ছি। আচ্ছা, আপনি আপনার 6 বছরের একটা বাচ্চা, আচ্ছা 10 বছরের একটা ছেলে, ও খুব ছোট থেকে আপনার সাথে লক্ষ্মীপুর আসছে। আমার কথা, আব্বার সাথে লক্ষ্মীপুর একটা রিক্সা করে, তো আব্বা 10 টাকা 20 টাকা দিয়ে রাখতো পকেটে। বুঝে তো বাদাম খেতে চাইবো, তো 10 টাকা 20 টাকা দিয়ে রাখতো পকেটে। একটু পরে এখানে আইছি, এখন রিক্সা থেকে নামতেছে, রিক্সাওয়ালার কাছে দিতে হবে 20 টাকা, নাই এখন বাকি নেই। ও তোর 20 টাকা দে তো, আমি একটু পরে তোকে দিয়ে দিব। 20 টাকা দিয়ে দাও তো, আমি তোমাকে পরে দিয়ে দেবো। আচ্ছা, এখন যদি এই ছেলে বলে আমি দিব না, আচ্ছা তখন বাবার কাছে কেমন লাগবে? কি আমি তোর আমি দিলাম, আমি চাইলাম, তুই দিয়ে দিতি, দেখতে পরে আমি আমার কেমনে দিয়ে বলেন না? বাস্তব না বাস্তব? এখন মাল দিছি কে? আবার কাকে? সবটা না কিছু। এবার আমি দিব না, এদের টাকা নির্বাচনে খরচ হয়ে যায়। এবারে তো এবারে আমাদের প্রিন্সিপাল হারুন মাদানী, আজকে মাহফিল সভাপতি, আমার প্রিয় ওস্তাদ, তিনি আপনার লক্ষ্মীপুর আছে, মৌলানা হারুন মাদানী দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুরের হায়াত মধ্যে বরকত। আমিন। হুজুর সুন্দর করে বলেন, হুজুর বলেন যে মাল কামাবা হালাল তরিকা, দিবাও হালাল তরিকা। কামাবা হালাল তরিকা, খরচ হালাল তরিকা, 1 নাম্বার। 2 নাম্বার হারাম তরিকায় কামাই, হারাম তরিকায় খরচ। 3 নাম্বার হালাল তরিকায় কামাই, হারাম তরিকায় খরচ। হালাল তরিকায় কামাই, হারাম তরিকায় খরচ। হারাম তরিকায় কামাই, হালাল তরিকায় খরচ। দেখেন দুটোটা হালাল, কম দুটোটা হালাল, একটা হালাল একটা হালাল। তাহলে কয়টা বেশি? এটা একটা বাইরে জন্য শুরু করছে, মনে বুঝেন না?
একদিন চন্দ্রগড় মসজিদে জনক ব্যক্তির সামনে আমি বয়ান করছিলাম, হারাম মাল দিয়ে দান করলে সব টাকাওয়ালা দানকারী ফিরে মাপ নেই। সব কিওয়ালা দানকারী ফিরে মাপ নেই, মনে বুঝেন সবটা দানকারী ফিরে কি নেই। হালাল তরিকায় কামায়, হালাল তরিকা কি আল্লাহ এই সব ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়ী মানুষ, ব্যবসা এমন এক বিষয় খেয়াল করেন, বিবি ছাড়া যেমন বাচ্চা হবে না, গাছ ছাড়া যেমন ফল হয় না, মুরগি ছাড়া যেমন ডিম হয় না, ব্যবসা ছাড়া মাল হয় না। ব্যবসা ছাড়া কি হয় না? ব্যবসার জন্য আল্লাহ 90 নিজেকে 90 আল্লাহ ব্যবসার সাথে রেখে দিয়েছে। তাহলে ব্যবসা করলে মাল হবে স্বাভাবিক, লেকিন ওই ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, এবার পুরস্কার ঘোষণা দিচ্ছেন আত্তাজুল সাদুক মান আম্বিয়া ওয়া সিদ্দিকিন, নবীদের সাথে সিদ্দিকদের সাথে ভাষণ। এক সাহাবী মদিনায় তৈয়বা তিনি কিছু শাক কিনলেন, শাক কিনে এখান থেকে কিনলেন, ওখানে আবার একটু পরে শাকটা বিছিয়ে এই শাক কিনবেন ব্যবসা শুরু করছেন। আপনি শাকের ব্যবসা কবে শুরু করলেন? আরে শাক বিক্রি কবে শুরু করলেন? তো তিনি বললেন, দেখো ওই হাদিস আমাকে শাক বিক্রি করতে বাধ্য। রাসূল বলেন, ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর করে। আমি একটু শাক কিনে ব্যবসায়ীদের কাতারে আমার নামটা ঠুকিয়ে নবীদের সাথে হাসরের ব্যবস্থা করলাম। সত্যবাদী ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সত্যবাদী ব্যবসায়ী। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। তাহলে আমাদের জীবনের কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলাবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে বৃহস্পতিবারে নূর মসজিদে একটু যাবেন, এত কষ্ট মার্কাজে কম নাই তো কম নাই, সপ্তাহে একবার বৃহস্পতিবারে মাঝে মাঝে খামাখা দোকানে কাউকে বসায়া অথবা দোকানে ক্লোজ করে একটু সময়ের জন্য আসল মাগরিবটা পড়বেন মার্কাজ মসজিদে, আবার আশা করে চলে আসেন, অল্প সময় ঈমান আমলের কথা শুনে আসেন, আপনার পুরো সপ্তাহটা ভালো থাকবে। যাবে না প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে আমাদের বাঞ্ছানগর তাজুল মাদ্রাসা মসজিদে জিকিরের মজলিস আমি থাকি। প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার আসর থেকে এসা পারলে মাঝে মাঝে শরীর হবে, দিনের সাথে কোনো না কোনো ভাবে লেগে যান, দিন ছাড়া আপনার ওই কষ্ট জীবনে কখনো শেষ হবে না। আর যদি দিনের সাথে দিন জুড়ে দিতে পারেন, জীবনের দুনিয়ার এই কষ্ট ইনশাআল্লাহ অচিরেই জান্নাতের মজায় রূপান্তরিত হবে। দিন বুঝাতে লাগবে না, দিন বুঝাতে লাগবে। আচ্ছা, এবার আরেকটা কষ্ট আছে। যেমন ধরেন আপনার দোকানে একটা সুন্দরী মেয়ে কাস্টমার আসছে, এই মুহূর্তে ওর দিকে চাওয়া মিষ্টি, ওর দিকে থেকে চোখ নিচু করা কষ্ট, কিছু কষ্ট কিনা বলেন, কলেজে মোটর দিতে। এই মুহূর্তে যদি আপনি এই কষ্টটাও করেন, রব্বে কারীম যেন বলেন, যাও, হাকিম মুহাম্মদ বলেন, রব্বে কারীম তোমাকে 10,000 রাকাতের বেশি নফল ইবাদতের সওয়াব তোমাকে দান করবে। এবার বলুন তো পুরস্কারটা কেমন? এবার আপনারা যারা শহরে আছেন, প্রতিদিন এই পুরস্কারটা আপনাদের কেমন অর্জন করার সুযোগ আছে? বান্দা যখনই ভিড় থেকে দু চোখ নিচু করে, সঙ্গে সঙ্গে কাছে তাআলা বলেন, আল্লাহ তাআলা যেন বলেন, ফেরেশতা দেখতো ও চোখটা নিচু করতে কি লেগা, ও চোখটা নিচু করতে কেন একটু দেখো তো। ফেরেশতা বলে, আল্লাহ আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে অভিজ্ঞানী থেকে নিজের চোখের মিষ্টতাকে নিচু করেছে। রব বলেন, যা
কথা দিলাম অচিরেই ওকে আমার দিদারের নিষ্ঠতা নসিব করে দিব। এজন্য যুবক, মোবাইলের গুণা থেকে বাঁচো, মোবাইলের গুণা থেকে বাঁচো, এটার গুণা থেকে বাঁচো। এটা জিনিস নয়, এটার ভিতরে যে যে গুণা আছে এটা কোনো জিনিস নয়, এটা শুধুই ধোঁকা, এটা শুধুই মরিচিকা। বলে না এটা খারাপ, এটা ধোঁকা, ধোঁকা বলেন, এটা কি বলেন? এই ফুলে কিন্তু মৌমাছি বসে নাই। কেন? ফুল বুঝে, মৌমাছি বুঝে এটা ফুল না, ফুলের নামে ধোঁকা। এটা নকল ফুল, এটা ফুল না, ফুলের ছবি। বলেন এটা ফুল না, এটা ফুলের কি? এটা ফুলের মতো। মোবাইলে যে নারী দেখছো তুমি, এটা নারী নয়, এটা নারীর মতো। বুঝলেন না? এটা ফুল না, ফুলের মতো। ফুলের মতো মধ্যে মৌমাছি বসে কেন? মধু নাই, এটা ধোঁকা, এটা গ্রাম নাই, এটা কি? এটা না হারাম। হারাম নারী থেকে চোখ নিচু করো, হারাম নারী থেকে যে চোখ নিচু করতে পারলো, হারাম নারী থেকে যে চোখ নিচু করতে পারলো, এই কষ্টটা যে বরদাস্ত করতে পারলো, রব যেন বলেন যাও যাও, কমপক্ষে 70,000 ভোট দিয়ে তোমাকে ধন্য করে সারা জীবন মিলাও কি 70,000 দেখতে, সারা জীবন মিলে কি 70,000 হচ্ছে? 7,000 হয়েছে? কিছুই নেই। এবার বলুন তো দেখি, নিচু করলে পুরস্কার কত? এটাও একটা কষ্ট, এটাও তো কি? এই কষ্টকেও কি সবর করা, এই কষ্টটাও কি করা? আল্লাহ আমাদেরকে দুনিয়ার কষ্টের সাথে ঈমান আমলের কষ্টটাকে মিলিয়ে নিয়ে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা স্বস্তির এক জীবন দিয়ে দেন, চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ এই মুহূর্তে যারা আছি প্রত্যেককে জান্নাতের ফেরদাউস দিয়ে দেন, আমিন। আবার বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পার করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কষ্টের সাথে দুনিয়ার কষ্টকে সহজ করে দেন, আখিরাতের কষ্টকেও সহজ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত দায় আর কায়েম ফরমান। যে সকল ব্যবসায়ী আপনারা আজকে কিছু কষ্ট করেছেন, আপনাদের ব্যবসা ক্ষতি হয়েছে, ব্যবসা কিছু কমিখানি হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন এই সপ্তাহের মধ্যে এটা পুরো আপনাদের আল্লাহ তাআলা উত্তর বিনিময় দান করেন। আল্লাহ তাআলা এই মসজিদে যারা যত ভালো দান করেছেন, যারা বলেছেন, যারা শুনেছেন, আগামী বছর এই মাহফিলে আগামী বছর 23 জানুয়ারি ইনশাআল্লাহ, আগামী বছর এই মাহফিল কবে? 23 জানুয়ারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাওয়াক্কি দিবে, এটা দিবে না, আনবে না। আপনারা তো খেদমতের সাথীরা নিয়ে আসতে ভালো হয়, সামনে থেকে আনবেন, সামনে থেকে, সামনে থেকে আনেন। জোর চলে পড়েন, আপনাদের জন্য একটু কি ব্যবস্থা আছে, এটা তাওয়াক্কির ব্যবস্থা। জি মাশাআল্লাহ। হ্যাঁ, যারা রাস্তায় আছেন, যারা পেছন থেকে আইসা বলছেন, আমরা এই দিক থেকে দিয়ে যাব, যদি ভাগ্যে থাকে পাবেন, বেশি বসবে, বেশি বসে সবাই পাবেন, পাবেন, আসেন আসেন আসেন, দিকে থাকতে হবে। জি মাশাআল্লাহ, নিয়ে আসেন, দ্রুত চলে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.